পিচ্ছিল পথের নির্বিঘ্ন প্রণায়ক আমাদের প্রাণপ্রিয় লিডার মাওলানা জহুরুল ইসলাম। আমি শ্রদ্ধা ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী ভাঙ্গুরা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর, পাবনা ৩ আসনের জামাত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আলী আসগর, উপস্থিত আছেন ভাঙ্গুরা উপজেলার সম্মানিত আমির মাওলানা মহিরউদ্দিন, অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় ভাঙ্গুরাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1971 সালে এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। আমি নিজেও ব্যক্তিগতভাবে ছোট্ট এক যোদ্ধা ছিলাম সেই যুদ্ধে। প্রিয় ভাই সব, দীর্ঘ 54 বছর পেরিয়ে গেছে, কিন্তু বাংলাদেশের ব্যাংকে টাকা নাই। আজকে আমার ছেলে কয়টা টাকা আনতে গেছিল সোনালী ব্যাংক দিতে পারে নাই, টাকা নাই। ইসলামী ব্যাংকের টাকা ওই এস আলমের পকেটে, আজিজ গ্রুপের পকেটে, এফ সালমান রহমানের পকেটে। অগ্রণী ব্যাংকে টাকা নাই, জনতা ব্যাংকে টাকা নাই। সব টাকা যারা করেছে তারা অতীতের 3 দলীয় সরকার, জোরে বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশে 3টা দল দেশ শাসন করেছে, 1 আওয়ামী লীগ, 2 বিএনপি, 3 জাতীয় পার্টি। বিএনপি 5 বার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতি। আওয়ামী লীগ ব্যাংক শূন্য করে দিয়েছে, দিনের ভোট রাতে করেছে। পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে চৌকস বাংলাদেশের সেনাবাহিনীর সেনা সদস্যদেরকে তারা ইন্ডিয়ার মাধ্যমে হত্যা করেছে। 13 সালের তারা শাপলা চত্বরে আমাদের উলামায়ে কেরামের বুকে বুলেট বিদ্ধ করেছে। 11 জন জামাতের নেতৃবৃন্দকে বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে ইসলাম মুক্ত করার জন্য। প্রিয় ভাই সাহেব, বাংলাদেশের ফ্যাসিজম কায়েম করেছিল শেখ হাসিনা। আমরা কথা বলতে পারি নাই, বাড়িতে থাকতে পারি নাই। পাবনা জেলায় সবচাইতে বেশি যিনি জেল জুলুমের শিকার হয়েছেন তিনি আপনাদের সন্তান অধ্যাপক আলী আসগর। সবচাইতে বেশি জেলখানায় দেওয়া হয়েছে তাকে। প্রিয় ভাই সাহেব, এই ফ্যাসিজম বাংলাদেশে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। আমরা কথা বলতে পারি নাই। আমাদের জায়গা ছিল হয় কারাগার নইলে বাঁশের ঝাড়। এটা ছিল আমাদের জায়গা। এই জায়গা থেকে যারা আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিলেন তারা হলো ছাত্র জনতার আন্দোলন, গণ অভ্যুত্থান। আজকে যারা নির্বাচনের আগেই ক্ষমতায় চলে গেছে একটা দল, তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, ইট দিয়ে মানুষ মারা, পাথর খেয়ে ফেলে দেওয়া, এমন কোন কাজ নাই যে তারা করে নাই। তারা ক্ষমতায় চলেই গেছে, তারা আজকে বেনিফিশিয়ারি। আমরা বিএনপির ভাইদেরকে বলতে চাই, এই 5ই আগস্টের আগে আপনারাও কথা বলতে পারেন নাই, আমরাও কথা বলতে পারি নাই। যারা এই সুযোগ করে দিয়েছে তারা হলো ছাত্র জনতা।
এখন আপনারাও কথা বলতে পারছেন, আমরাও কথা বলতে পারছি, স্বাধীনভাবে চলার চেষ্টা করছি। ছাত্র জনতার এ গণ অভ্যুত্থান দাবি করে বিগত 54 বছরে আমরা বাংলাদেশে স্বাধীনতা অর্জন করতে পারি নাই। অতএব নতুন করে বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হোক, যেই সরকারের মাধ্যমে স্বৈরাচার গঠন হবে না, ফ্যাসিজম তৈরি হবে না, ব্যাংক লুটপাট হবে না, চাঁদাবাজি হবে না, দিনের ভোট রাতে হবে না। এরকম একটি দেশ ছাত্র জনতা দেখতে চেয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ইন্ধনে আমাদের দেশের বড় একটি দল, তারা ইন্ডিয়ার তাবেদার হওয়ার জন্য তারা অলরেডি উঠে পড়ে লেগেছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আমরাও পারি, আমরাও চাঁদাবাজি করতে পারি না তা নয়, আমরা ইট দিয়ে মানুষ মারতে পারি, আমরাও বালু পাথর সব বাংলাদেশের খেয়ে ফেলতে পারি, কিন্তু 5 তারিখের পরে জামাতের একটি কর্মীও এই কাজে জড়িত। আমরা এই দেশকে ভালোবাসি, আমাদের বিরুদ্ধে যত কথাই বলা হোক না কেন, আমাদেরকে রাজাকার আলবদর যে ভাষাই গালি দেন না কেন, এই ভাষা বলে আমাদের 11 জন নেতাকে হত্যা করে বাংলাদেশকে ইসলাম মুক্ত করতে চেয়েছিলেন। বাংলাদেশ ইসলাম মুক্ত হয় নাই, বাংলাদেশ আরো তির্যক থেকে বাংলাদেশে ইসলামী নিজাম কায়েমের পক্ষে এদেশের জনগণ দুর্যোগ থেকে সামনে এগিয়ে চলছে। আমার ভাইয়া, আমাদের বিএনপি ফ্যাসিস্টের ভাষায় কথা বলছে, ফ্যাসিস্ট স্বৈরাচারের ভাষায় বিএনপির ভাইয়েরা কথা বলছেন। আমাদের পাবনার এক নেতা, যিনি বেগম খালেদা জিয়া রাজনৈতিক উপদেষ্টা, উনি বলেছেন বাংলাদেশে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাড়িতে আসতে পারবেন তো? কেন বিএনপির হাত কয়টা? 10টা। আমাদের জামাত ইসলামের হাত কয়টা? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা এমনি রক্ত দেয় নাই। বাংলাদেশের ছাত্র জনতা রক্তের মূল্যায়ন করতে হবে। আপনারা এটা স্বীকার করেন না, ছাত্র জনতার আন্দোলনকে আপনারা স্বীকারই যেহেতু করেন না, তাহলে বাংলাদেশের মানুষের জনগণের কাছে, ছাত্র জনতার কাছে আপনাদের ভোট চাওয়ার অধিকার নাই। প্রিয় ভাই সাহেব, এই জন্য আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট বলে দিতে চাই, কোনো ভয় ভীতি দেখিয়ে লাভ নাই, চোখ রাঙিয়ে কোনো লাভ হবে না। আগামী দিনে বাংলাদেশের জনগণ সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করতে হয় সব করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য সাহসিকতার সঙ্গে এই ভাঙ্গুরা, চাটমোহর, ফরিদপুরে পাবনা 3 আসনের জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক আলী আসগরের পক্ষে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ। ঘরে ঘরে গিয়ে দাওয়াত পেশ করবেন, কারণ এই আসনের বিএনপি যিনি প্রার্থী আছেন তিনি হলেন আপনার কি বলে উড়ন্ত পাখি। তিনি আর এক জায়গাতে উড়ে এসে এখানে প্রার্থী হয়েছেন। আমরা আশা করি যোগ্যতার নিরিখে মানুষ খাটে হলেও ডিগ্রি তো খাটো নাই, কি বলেন আপনারা? ইনশাআল্লাহ আপনারা প্রত্যেক গ্রামে গ্রামে কমিটি গঠন করুন, শক্তিশালী কমিটি গঠন করুন। আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, একটি মানবিক, একটি কল্যাণকর, ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ দেখতে চাই। এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে এবং নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি, আপনারা লেভেল প্লেইং ফিল্ড দিতে যদি ব্যর্থ হন, তাহলে বাংলাদেশে যদি আবার আওয়ামী স্টাইলে আর একটা নির্বাচন হয়, তাহলে আগামী দিনে আর একটি ফ্যাসিস্ট বিরোধী
আপনার স্বৈরাচার বিরোধী আরেকটি গণ অভ্যুত্থান ছাত্র জনতার হবে ইনশাআল্লাহ। এবং সেই আন্দোলনে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির অগ্রণী ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি এই জন্য বাংলাদেশের যারা শাসন করছেন, যারা এই দেশের নিয়ন্ত্রণ করছেন, আমরা সকল প্রশাসনের সকল স্তরের ভাইদেরকে বলতে চাই, এ দেশ শুধু সাধারণ মানুষের নয়, এ দেশ আপনাদেরও। অতএব আপনারা এই দেশকে ভালোবেসে এই দেশে যাতে গণতন্ত্র ফিরে আসে, এই দেশের মানুষ যেন নিজের ভোট নিজে প্রদান করতে পারে, নিজেরা যেন স্বাধীনভাবে কথা বলতে পারে, আবার যাতে মানুষ বাড়িতে সঠিকভাবে ঘুমাতে পারে, সেরকম একটি মানবিক বাংলাদেশ আমরা দেখতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী 300 আসনে আমরা প্রার্থী দিয়েছি, তবে 8 দলীয় জোটের স্বার্থে আমরা 100 আসন ছাড় দেব। বাংলাদেশের বিশেষ করে চরমোনাই পীর সাহেবের বড় দল, সেই সাথে আরো কিছু দল রয়েছেন। নির্বাচন আসতে আসতে আরো কিছু দল হয়তো জামাত ইসলামের সঙ্গে হবেন। এতে আমাদের ভাইদের কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। তারা এখন গতকালকে থেকে শুনেছি এই তারিখে নির্বাচন বিএনপি করবে কিনা সন্দেহ আছে। তারা পিছু হাঁটা শুরু করেছে। এদেশের জনগণ আর ভোট ডাকাতদের ভোট দেবে না, আর চাঁদাবাজদের ভোট দেবে না, বালু খেকো ইট পাথর খেকোদের ভোট দিবে না। এদেশের মানুষ পাথর দিয়ে যারা মানুষ হত্যা করে তাদেরকে ভোট দেবে না। এই সিদ্ধান্ত জনগণ বাংলাদেশে নিয়েছে। আমরা মনে করি এই পাবনা 3 আসনে অধ্যাপক আলী আজহারের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে জনগণ ভোট দিতে রাজি। তবে সেই ভোট আপনাদেরকে তুলে ঘরে আনতে হবে। রাজি আছেন তো সকলে? আপনারা রাজি থাকেন তাহলে এখন থেকে এখনো অনেক দূর নির্বাচন রয়েছে। সবে মাত্র আজকে কয় তারিখ? 8ই ডিসেম্বর। এখনো ডিসেম্বর যাবে, আপনার জানুয়ারি যাবে, এরপরে ফেব্রুয়ারির আধা দিতে নির্বাচন হবে। এর মধ্যে পানি অনেক দূর করাবে ইনশাআল্লাহ, অনেক দূর করাবে। আপনারা দেখেছেন, আপনাদের কাছে জরিপ নাই। জাতিসংঘের স্থায়ী আপনার প্রতিনিধি সহ বাংলাদেশের ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, আপনার রাশিয়া, ইন্ডিয়া, তুরস্ক, এ পর্যন্ত প্রায় 54 জন কূটনীতিক আমিরে জামাতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা বুঝতে পেরেছেন আগামী দিনে জনগণ যদি দাঁড়িপাল্লায় ভোট দেয় তাহলে জামাত ইসলামী ক্ষমতায় চলে যেতে পারে। এই জন্য আমাদের বড় দল যারা আমরা তাদের সাথে দীর্ঘদিন কাজ করেছি, তারা আমাদেরকে রাজাকার বলে গালি দিচ্ছে, আমাদেরকে রাজাকার মৌলবাদ বলে গালি দিচ্ছে। এ গালি আর বাংলাদেশের জনগণ খায় না। এ জনগণকে এই বলি দিয়ে কোনো লাভ হবে না। কারণ স্বাধীনতার 71-এর চেতনা দিয়ে যারা ব্যবসা করেছিলেন তাদের ব্যবসা চলে নাই। স্বৈরতন্ত্রের মাধ্যমে তারা নিজেদের পকেট ভারী করে আমেরিকা, কানাডার বেগমপাড়া, আপনার মালয়েশিয়া সহ সারা দুনিয়ায় তারা বেগমপাড়া তৈরি করেছে। এদেশের সকল আপনার দুর্নীতির মাধ্যমে সকল অর্থ লুটপাট করে তারা বাংলাদেশকে ভেঙেছে। এখন বিএনপি আওয়ামী লীগকে আহ্বান করেছে আমাদের সাথে আসেন রাজনীতি করি। যদি তাই করেন তাহলে ছাত্র জনতার আন্দোলনের সময় বললেই তো হতো যে আমরা কিন্তু আওয়ামী লীগের সাথে আছি, বললেই ভালো হতো, নাকি বলেন? আপনি চিন্তা করে দেখতো যে তাদের সিদ্ধান্ত কি হবে। প্রিয় ভাই সাহেব, ভারতের তাবেদারি বাংলাদেশে চলবে না। এ দেশ বাংলাদেশের মানুষ চলবে। 5ই আগস্টের পরে জনাব নরেন্দ্র মোদী আমাদের পেঁয়াজ বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? চাউল বন্ধ করে দিয়েছে। সব বন্ধ করার পরে মনে করেছিল বাংলাদেশের জনগণ না খেয়ে মারা যাবে। বাংলাদেশের জনগণ না খেয়ে মারা যায় নাই, আরো পায়ের উপর দাঁড়িয়ে বাংলাদেশকে শরীর পার করার চেষ্টা করছে। যারা বলেন কথা ঠিক কিনা? ভাইয়েরা, এই দেশ আমাদের, এই দেশকে আমাদের ভালোবাসতে হবে। আমরাও যে পারি না তা নয়, কিন্তু আমরা এই দেশের সম্পদকে রক্ষা করতে চাই। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক তৈরি করেছে কারা?
জামাত ইসলামী বাংলাদেশ। সবচেয়ে বড় হাসপাতাল যারা তৈরি করেছে তারা কারা? জামাত। সব অর্থনৈতিক প্রতিষ্ঠান জামাত ইসলামীর কাছে নিরাপদ। আমরা একটি টাকা ওই সকল ব্যাংক, বীমা, অর্থ প্রতিষ্ঠানের কাছ থেকে নেই না। সব জনগণের জন্য আমরা রক্ষ করেছি। এই দেশের জনসাধারণের সম্পদ জনগণের কাছে পৌঁছাতে পারে একটি মাত্র দল, সে দলের নাম বাংলাদেশ জামাত ইসলামী। আমরা সিরা কাপড় পড়তে রাজি, কিন্তু বাংলাদেশের সম্পদ লুট করতে আমরা রাজি নই। এইটা মনে রেখে আগামী দিনে আমরা কাজ করতে চাই। আমি কথা দিয়ে যাচ্ছি, অধ্যাপক আলী আসগরকে বিপুল ভোটে যদি আপনারা বিজয়ী করেন, এই পাবনা 3 আসনের যেখানে যেখানে যা করা দরকার আমরা করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমিও 5 বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমি সেখানে থেকে সৎ জীবন যাপন করে 5 বছর অতিক্রম করেছি, কোনো আমাদের গায়ে কালি লাগে নাই। আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, তাদের গায়ে কোনো কালি লাগে নাই। তারাও স্বচ্ছ থেকে এই দেশের সম্পত্তি পাহারাদার ছিলেন, এটা জনগণের কাছে স্পষ্ট। অতএব আসুন, আর লম্বা নয়, আর ওইদিকে চিন্তা করা দরকার নাই। এবার বাংলাদেশ হবে জামাত ইসলামীর বাংলাদেশ, এবার হবে কোরআনের বাংলাদেশ, এবার বাংলাদেশ মানবিক বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে জারি পাল্লা মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগামী দিনে এই আসনে অধ্যাপক আলী আসগরকে আপনারা দাঁড়িপাল্লায় বিপুল ভোটে বিজয়ী করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।